আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত। সংবাদ শিরোনাম। গভীর রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় ও ঢাকা কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষ, ভ্রাম্যমাণ দোকান বসানো নিয়ে বিরোধ, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। শীর্ষ খেলাপিদের কাছে রাষ্ট্রায়ত্ত 6 বাণিজ্যিক ব্যাংকের পাওনা 85,000 কোটি টাকা, চেষ্টা করেও আদায় হচ্ছে না ঋণ, বেশিরভাগ অর্থ পাচার হয়ে গেছে বলছেন বিশ্লেষকরা। যেগুলোকে ইচ্ছাকৃতভাবে খেলাপি হয়েছে সেগুলো ডেফিনেটলি সেগুলো তো অবশ্যই আদায় করা একটু ঝামেলা হবে, কারণ এর তো ফান্ড ডাইভার্ট করে আইদার আপনি বিদেশে পাচার করে দিচ্ছেন। সৌদি আরব ও কাতারের মধ্যস্থতায় থামল আফগান পাকিস্তান সংঘাত, সীমান্তে তুমুল সংঘর্ষে দুপক্ষে ব্যাপক হতাহতের দাবি। চাকসু নির্বাচনের প্রচারণা শেষ হচ্ছে আজ, শেষ সময়ে ভোটারদের কাছে টানতে ব্যস্ত প্রার্থীরা। রাকসুতেও জমজমাট প্রচার। মধ্যরাতে ঢাকা বিশ্ববিদ্যালয় ও ঢাকা কলেজ শিক্ষার্থীদের মাঝে সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়ায় উত্তপ্ত হয়ে ওঠে নীলক্ষেত এলাকা। বিশ্ববিদ্যালয়ের শাহনেওয়াজ হলের সামনে ভ্রাম্যমাণ দোকান বসানোকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ শুরু হয়। এ সময় কয়েকজন শিক্ষার্থী সহ এক সাংবাদিক আহত হয়। রাত 1:30টার দিকে শুরু হওয়া এই সংঘর্ষ চলে 3টা পর্যন্ত। পরে পুলিশ এসে দুপক্ষকে ছত্রভঙ্গ করে পরিস্থিতি শান্ত করে। সোমবার রাত 1:30টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাহনেওয়াজ হলের সামনে সংঘর্ষের সূত্রপাত। নিউ মার্কেটের ফুটপাতে দোকান বসানোকে কেন্দ্র করে মুখোমুখি অবস্থানে ঢাকা বিশ্ববিদ্যালয় ও ঢাকা কলেজের শিক্ষার্থীরা। এ সময় এক পক্ষ অপর পক্ষকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। ভাঙচুর করা হয় বেশ কয়েকটি ভ্রাম্যমাণ দোকানও। নিউ মার্কেট এলাকায় সংঘর্ষের সময় দুই পক্ষের মাঝামাঝি অবস্থান নেয় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে দুপক্ষকে ধাওয়া দিয়ে সরিয়ে দেয় পুলিশ। ঘটনাস্থলে যান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপি সাদিক কায়ুম। দুই পক্ষকে বুঝিয়ে শান্ত করার চেষ্টা করেন তিনি। যারা হামলা করছে, যেভাবে লাঠি মারছে, যেভাবে হচ্ছে এখানে ইট পাটকেল নিক্ষেপ করছে, আমরা সবাই আইডেন্টিফাই করব। সবাইকে আইডেন্টিফাই করে তাদের সবাই বিচার আওতায় নিয়ে আসা হবে। ধন্যবাদ। জুলাই বিপ্লব পরবর্তী এখানে কোনো চাঁদাবাজের ঠিকানা হবে না। এই জুলাই বিপ্লব পরবর্তী কোনো চাঁদাবাজের ঠিকানা হবে না। যারা এই চাঁদাবাজি যারা শিক্ষার্থী আমাদের ভাইদের উপর মেরে রক্তাক্ত করছে, তাদের প্রত্যেকের বিচার আওতায় নিয়ে আসা হবে। ঢাকা বিশ্ববিদ্যালয় ও ঢাকা কলেজ শিক্ষার্থীরা সংঘর্ষের জন্য একে অপরকে দোষারোপ করেন। একই সাথে পুলিশের বিরুদ্ধেও ক্ষোভ প্রকাশ করেন তারা। যখনই ওইখান থেকে ইট পাটকেল ছুটছে ঢাকা কলেজের ছেলেরা, সেই মুহূর্তে পুলিশ মাঝখানে আসছে। কিন্তু তারা যদি আগে থেকে এখানে থাকতো, এটা হয়তো হইতো না। এদিকে হয়তো ওরা ইট পাটকেল মারতে পারতো না। আমি নিজে ঘটনাস্থলে গেছি, যাওয়ার পর হচ্ছে আমরা দাঁড়ায় আছি, মিটমাট করতে কথা বলতেছি, ওরা হচ্ছে 50 থেকে 60 জন নিয়ে আসছে, নিয়ে সাথে সাথে হচ্ছে আপনার কাজ ছুড়ে মারা শুরু করছে আর কি। এই জায়গাগুলোতে যারা বসে, এটা তো আমাদের রেজিস্ট্রিড একটা হল, এই হলের সামনে ঢাকা কলেজে এসে তারা নিজেদের একটা দখলদারিত্বের একটা বিষয় ছিল। প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাহনেওয়াজ হলের সামনে ভ্রাম্যমাণ দোকান বসানো নিয়ে দুই প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের বিরোধের শুরু। ঢাকা কলেজ শিক্ষার্থীদের দোকান বসাতে না দেয়ায় সংঘর্ষে জড়ায় দুপক্ষ। ইট, পাথর এবং কাঁচ মারা হয়েছে এবং 1:30টার দিক থেকে ধাওয়া পাল্টা দেওয়া হয়েছে। ইট আর বোমার আওয়াজ হইতেছে, তো ককটেল মারতেছে, ওই দিক মারতেছে। তারপর আমি আগে আসলাম, আয়সা দেখি ঢাকা কলেজে পোলাপাইন দাওয়া দিল। তো আমরা সবাই দোকান বন্ধ করে আনুমানিক 11:30 থেকে সবাই চলে গেছে, এখানে কেউ ছিল না। তো তখনই তারা সবার দোকানপাট ঠেইলা সরায়া তারা এই গাড়িটা মাঝখানে বসাইছে। ঢাকা কলেজের পোলাপাইন 3-4 জন এসে ওনারা এটা বসায় চলে গেছে। রাত 3টার দিকে সড়ক থেকে দুপক্ষকে সরিয়ে দেয় পুলিশ। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আমাদের পুলিশের পক্ষ থেকে পর্যাপ্ত সংখ্যক অতিরিক্ত ফোর্স মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। আমরা বিষয়টি আরও খতিয়ে দেখব যে আসলে কি ঘটেছে, এবং যদি এখানে কোনো আইনগত ব্যবস্থা নেওয়ার প্রয়োজন হয় আমাদের পক্ষ থেকে আমরা সেটা নেব অবশ্যই। ঢাকা কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় বেসরকারি টেলিভিশনের এক সংবাদকর্মী আহত হন। তাকে ঢাকা মেডিকেলে চিকিৎসা দেয়া হয়। রাষ্ট্রায়ত্ত 6 বাণিজ্যিক ব্যাংকের শীর্ষ 120 খেলাপির কাছে আটকে আছে 85,000 কোটি টাকা, যা এসব ব্যাংকের মোট ঋণের প্রায় 60%। চেষ্টা করেও ঋণের টাকা আদায় করতে পারছে না ব্যাংক। 8,000 কোটি টাকা লক্ষ্যমাত্রার বিপরীতে জুন পর্যন্ত ব্যাংকগুলোর আদায় মাত্র 128 কোটি টাকা। বিশ্লেষকরা বলছেন, ঋণের বেশিরভাগ অর্থ পাচার হয়ে গেছে, যে কারণে আদায় অনেকটাই অনিশ্চিত।
বেসরকারি বাণিজ্যিক ব্যাংকের পাশাপাশি লুটপাট হয়েছে রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকেও। ঋণের নামে বের করে নেওয়া হয়েছে হাজার হাজার কোটি টাকা, যা এখন পরিণত হয়েছে খেলাপিতে। রাষ্ট্রায়ত্ত 6 বাণিজ্যিক ব্যাংকের মোট খেলাপি প্রায় 1.5 লাখ কোটি টাকা। এর মধ্যে 85,000 কোটি টাকায় আটকে আছে এসব ব্যাংকের শীর্ষ 120 খেলাপির কাছে। চেষ্টা করেও এসব অর্থ আদায় করতে পারছে না ব্যাংক। 8,000 কোটি টাকা আদায়ের লক্ষ্যমাত্রার বিপরীতে 6 মাসে অর্থাৎ জুন পর্যন্ত আদায় হয়েছে মাত্র 128 কোটি টাকা। যদিও টাকা আদায়ে তৎপরতা অব্যাহত আছে বলে জানান ব্যাংকাররা। বিভিন্ন কমিটি খেলাপি গ্রাহকদের সাথে মিটিং করছে, কথা বলছে। প্রচলিত যে আইনগত পদক্ষেপ, তার পাশাপাশি আমরা সমঝোতার মাধ্যমে আলোচনার মাধ্যমে আমাদের খেলাপি গ্রাহকদের সাথে বসে আমরা খেলাপি ঋণগুলো আদায়ের প্রচেষ্টা অব্যাহত রেখেছি। খেলাপি ঋণে সবচেয়ে নাজুক অবস্থায় জনতা ব্যাংক। শীর্ষ 20 খেলাপি গ্রাহকের কাছে প্রায় 54,000 কোটি টাকা আটকে থাকলেও 6 মাসে আদায় হয়েছে মাত্র 15 কোটি টাকা। অগ্রণী ব্যাংকের আদায় 19 কোটি, আর রূপালী ব্যাংক 90 কোটি এবং সোনালী ব্যাংক আদায় করেছে মাত্র 50 লাখ টাকা। এছাড়া বেসিক ব্যাংক 10 লাখ ও বিডিবিএল এর আদায় 3 কোটি টাকার কিছু বেশি। রাজনৈতিক প্রভাব খাটিয়ে নেওয়া এসব ঋণ আদায় অনেকটাই অনিশ্চিত বলে মনে করেন বিশ্লেষকরা। যেগুলোকে ইচ্ছাকৃতভাবে খেলাপি হয়েছে সেগুলো ডেফিনেটলি, সেগুলো তো অবশ্যই আদায় করা একটু ঝামেলা হবেই, কারণ এর তো ফান্ড ডাইভার্ট করে আইদার আপনি বিদেশে পাচার করে দিচ্ছেন অথবা আপনি অন্য কোনো কাজকর্ম করে যেখান থেকে ফান্ডগুলো উদ্ধার করার ব্যাপার না। ব্যাংক কর্তৃপক্ষ তো আর কতটুকু তারা পাওয়ারফুল যারা এগুলো করতে পারবে, সেখানে ডেফিনেটলি গভর্নমেন্ট মাস্ট কাম ফরওয়ার্ড। বাংলাদেশ ব্যাংক বলছে ঋণের টাকা আদায়ে ব্যাংকগুলোকেই উদ্যোগী হতে হবে। প্রয়োজনে আইনের আশ্রয় নেওয়ার কথাও বলেন কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র। আদায় যেভাবে হোক বাড়াতে হবে, এবং আদায় পরিস্থিতি যদি দেখা যাচ্ছে যে আদায় করা যাচ্ছে না, গ্রাহকের সাথে যোগাযোগ স্থাপন করা যাচ্ছে না, সেক্ষেত্রে আইনের আশ্রয় নিতে হবে এবং তাদের যে সকল কোলাটেরাল আছে সেগুলোকে আইনের মাধ্যমে ব্যাংকের করায়ত্ত করে সেগুলো মালিকানা সেগুলো লিকুইড করে দায় কমানো, এই পদক্ষেপ নিতে হবে। ঋণ আদায় বাড়াতে না পারলে ব্যাংকগুলো বড় ধরনের সংকটে পড়বে বলেও আশঙ্কা সংশ্লিষ্টদের। সৌদি আরব কাতারের মধ্যস্থতায় পাকিস্তানের সাথে সংঘাত থামিয়েছে আফগানিস্তান। সংবাদ সম্মেলনে এমনটা জানিয়েছেন আফগান পররাষ্ট্রমন্ত্রী। এর আগে সীমান্তে ব্যাপক সংঘর্ষ হয় দুদেশের সেনা এবং যোদ্ধাদের। আফগানিস্তানের 58 পাক সেনা হত্যার দাবির বিপরীতে 200-রও বেশি তালেবান যোদ্ধাকে হত্যার দাবি করেছে ইসলামাবাদ। সংঘাতের জেরে বন্ধ ঘোষণা করা হয়েছে পাকিস্তান আফগানিস্তান সীমান্ত। রাতভর সংঘর্ষ আর উত্তেজনা পাকিস্তান আফগানিস্তান সীমান্তে। তালেবান যোদ্ধা আর পাকিস্তানি সেনাদের গোলাগুলিতে রীতিমতো রণক্ষেত্র বর্ডার জোন। কাবুলে পাকিস্তানের ড্রোন হামলার অভিযোগকে কেন্দ্র করে সীমান্তে যোদ্ধা পাঠায় তালেবান সরকার, যারা সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় অভিযান চালায়। আঙ্গুর আদ্দা, বাজাউর, দীর, চিত্রাল ও কুররাম সহ বেশ কয়েক জায়গায় সংঘাতের খবর পাওয়া যায়। গত রাতে আফগানিস্তানের তরফ থেকে অভিযান চালানো হয়েছিল। এটা পাকিস্তানের হামলার জবাবে পরিচালনা করা হয়েছিল। সীমান্তের বিভিন্ন সেক্টর টার্গেট করা হয় যাতে 20টিরও বেশি পাকিস্তানি পোস্ট দখল করা হয়। অভিযানে তাদের 58 জন সেনা নিহত হয়েছে।